পবিত্র কাবা শরীফ হল ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান, যা মক্কার মসজিদুল হারামের কেন্দ্রস্থলে অবস্থিত। আরবি শব্দ কাবার অর্থ ঘনক। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই মুসলিমরা এই কাবার দিকে মুখ করে দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যা কিবলা নামে পরিচিত। সৃষ্টির সূচনা লগ্ন থেকেই কখনো বন্ধ হয়নি কাবার তাওয়াফ। ঘড়ির কাঁটার বিপরীতে চলছে পবিত্র এই ঘরের প্রদক্ষিণ কার্যক্রম। অবশ্য চাইলেই যে কেউ এই কাবার ভেতরে ঢুকতে পারে না, এই সুযোগ অত্যন্ত বিরল। আনুষ্ঠানিক পরিচ্ছন্নতার জন্য বছরে মাত্র 2 বার খোলা হয় কাবার দরজা। তাছাড়া মুসলিম বিশ্বের কোনো প্রভাবশালী ব্যক্তি মক্কায় গেলে তার সম্মানে সরকারের অনুমতি সাপেক্ষে খোলা হয় কাবা শরীফের দরজা। কেমন দেখতে কাবার ভেতরের দৃশ্য তা নিয়ে কৌতূহলের শেষ নেই। বাইরে থেকে কাবা শরীফের জাঁকজমক দৃশ্য চোখে পড়লেও এর ভেতরের অংশটি অত্যন্ত সাদামাটা ও ভাবগাম্ভীর্যপূর্ণ। কালো রঙের পর্দায় ঢাকা থাকে পবিত্র কাবার ইমারত। ঢেকে রাখা উপরের গিলাফকে বলা হয় কিসওয়া। একটি কিসওয়া তৈরিতে প্রয়োজন পড়ে 670 কেজি রেশম এবং 15 কেজি স্বর্ণ। কিসওয়াতে ব্যবহৃত সিল্ক আসে ইতালি থেকে। জার্মানি থেকে আসে সোনা রূপার প্রলেপ দেওয়া সুতা, যার পেছনে খরচ হয় 50 কোটি টাকারও বেশি। নির্মাণের সময় কাবার কোনো দরজা ছিল না। 1977 সালে ক্ষমতায় ছিলেন বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজ। তার আদেশে তৈরি হয় কাবা শরীফের বর্তমান দরজা। 10 সেমি পুরুত্বের বিশেষ সবচেয়ে দামি কাঠের তৈরি দরজায় ব্যবহৃত হয়েছে 280 কেজি খাঁটি সোনা এবং খোদিত আছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত। ইসলাম পূর্ব যুগ থেকে একই পরিবারের সদস্যরা পালন করে আসছেন কাবার চাবি বহনের গুরু দায়িত্ব। কাবার অভ্যন্তরে একপাশে রয়েছে একটা সোনার তৈরি দরজা বাবুত তাওবা, যার বাংলা অর্থ তাওবার দ্বার, যা দিয়ে যাওয়া যায় কাবার ছাদে। এমনকি শুরুতে কাবার ছিল না কোনো ছাদ। কুরাইশ বংশের সংস্কারের সময় এতে ছাদ সংযুক্ত করা হয়। ইমারতের অবকাঠামো আরও মজবুত করতে এরপর যোগ করা হয় আরও বাড়তি একটি ছাদ। কাবার ভেতরে রয়েছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থাপিত 3টি স্তম্ভ, যেগুলোকে পরবর্তীতে সুসজ্জিত করা হয়েছে স্বর্ণখচিত ডিজাইনে। খুঁটি 3টির সঙ্গে ঝোলানো আছে বিভিন্ন প্রদীপদান, যা ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাজা বাদশারা পবিত্র কাবা শরীফের জন্য উপহার হিসেবে দিয়েছিলেন। সবুজ এবং সাদা মার্বেল পাথরে আবৃত কাবা ঘরের ভেতরের দেয়াল। রয়েছে সুগন্ধি রাখার জন্য একটি বিলাসবহুল বাক্স। দেয়ালে আছে বিভিন্ন সময়ে কাবা সংস্কারে বাদশাদের ভূমিকা ও কাজের ফিরিস্তি। এমনকি কাবা গৃহের অভ্যন্তরে চিহ্নিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের জায়গা। তাছাড়া কাবা পরিষ্কারের জন্য সাধারণত জমজমের পানি, খাঁটি গোলাপ জল, উন্নত মানের সুগন্ধি উদ এবং কস্তুরী ব্যবহার করা হয়। প্রথমে গোলাপের সুগন্ধিযুক্ত জমজমের পানি ঢালা হয় মেঝেতে, তারপর পরিষ্কার করা হয় খালি হাতে খেজুর পাতা দিয়ে। সবশেষে দেয়াল এবং মেঝে মোছা হয় কোমল সাদা কাপড় ও উন্নত মানের টিস্যু দিয়ে। সব মিলিয়ে পবিত্র কাবার ভেতরে কোনো আড়ম্বরপূর্ণ জৌলুস নয়, বরং সরলতা ও আধ্যাত্মিক গাম্ভীর্যে পূর্ণ। এটি এমন এক স্থান যেখানে গেলে মহান রবের শ্রেষ্ঠত্ব ও ইসলামের সুপ্রাচীন ইতিহাসের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।